হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ানশু ব্লগার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল কাজকর্ম হয়ে গেছিলো, আর রান্নাবান্না ছিল না সেরকম, সবই হয়ে গেছে প্রায়। তো এখানে পুষি বসে আছে, দেখতেই পারছো কি কিউটভাবে তাকাচ্ছেও। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। অনেক সময় আমাদের বাড়িতে অনেক বাদ দেওয়া জিনিস থাকে, সেগুলোকে আমরা ফেলে দিই। সেগুলো না ফেলে কি করে যে প্রয়োজনীয় করে তোলা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা চার্জার ব্যবহার করার পর এরকম করে ছেড়ে দিই, যেটা কি দেখতে খুবই বাজে লাগে। হুট করে কেউ চলে আসলে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়। প্রত্যেকটা জায়গায় চার্জার ঝুললে খুব বাজে লাগে। তো চার্জারগুলো এরকম করে রাখার জন্য একটা ব্যাগ ব্যবহার করলে খুব ভালো হয়। তো চার্জারগুলো সব এক জায়গায় থাকে, আর যদি এরকম করেই রেখে দিই তাহলে একটার সাথে একটা জড়িয়ে যায়। তো আমরা যদি রবার্ট লাগিয়ে রাখতে পারি তো ওটা খুব ভালো হয়। আমি চার্জারগুলো রাখার জন্য এই ব্যাগটা ব্যবহার করি। এটাতে কি বাড়ির সবার জানা থাকে যে এর মধ্যে সব চার্জার আছে, কারোর খুঁজতেও অসুবিধা হয় না। আমরা অনেক সময় ড্রয়ারের মধ্যে সব কিছু একসাথে রেখে দিই, যে কি ড্রয়ারটা খুব বাজে লাগে দেখতে, আর কোনো জিনিস আমরা সময় মতন খুঁজে পাই না, খুব লেট হয় খুঁজতে, অসুবিধা হয়। তো এই জন্য আমি এই বক্সগুলো রেখে দিয়েছিলাম, সম্পাপের খাওয়া হয়েছিল তবে। তো আমি জানতাম না যে জিনিসগুলোকে আমি এখানে ব্যবহার করব। তো যাই হোক, ব্যবহার হয়ে যাচ্ছে। যদি আমি এটা ফেলে দিতাম তাহলে আমি আজকে আর কাজে লাগাতে পারতাম না। তো যে কোনো জিনিস ফেলার আগে একটু আমাদের ভাবতে হবে কি এটা কি কোনো কাজে লাগানো যায় কি না। আমরা সময় মতন কখনও সেফটি পিন খুঁজে পাই না। আমাদের মেয়েদের এই প্রবলেমটা ফেস করতে হয়। তো সেই জন্য আমি এরকম একটা ছোটো কৌটোর মধ্যে করে সেফটি পিনগুলোকে রেখে দিচ্ছি, যাতে কি কোনো অসুবিধা না হয়। আমি জানি যে এর মধ্যে রয়েছে, আর জিনিসটা ব্যবহার করার পর আমি অবশ্যই ওর মধ্যেই রাখবো। এই যদি অভ্যেসটা আমরা করতে পারি তাহলে কোনো জিনিসই এলোমেলো থাকে না, সবসময় গোছানো থাকে। আর বাড়ির প্রত্যেকটা মানুষকে যেন একটু শেখাতে পারি। জানি প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা না একটা কেউ থাকবে যারা এলোমেলো করে রাখতে পছন্দ করে, আর একজন থাকবে যে গোছাতে পছন্দ করে। আমার বাড়িতে যেমন আমার হাজব্যান্ড, তোমাদের দাদা ভাই খুবই এলোমেলোভাবে জিনিস রাখে, আর আমি খুব গুছিয়ে গুছিয়ে জিনিস রাখি। কিছু করার নেই, এটা তো হবেই যে একজন এলোমেলো করবে আর একজন গোছাবে। এই পেনদানিটা আমি সুন্দরবন দিয়ে এনেছিলাম, তো আর পেন রাখার কাজে তো ব্যবহার হলো না। আমি এখন এটাতে চিরুনি রাখি। এতে রাখলে কি দেখতেও সুন্দর লাগে, আর আমার চিরুনিগুলো রাখা হয়ে যায় একটা জায়গার মধ্যে। তো এটা আমার খুব কাজে লেগেছে। প্রত্যেকটা বাড়িতেই এখন অনেকটা করে ওষুধ থাকে, আর কিছু দেখা যাক চাই না যাক, ওষুধ তো দেখা যাবেই, এদিক ওদিক রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এমার্জেন্সিতে কোনো অসুবিধা হয় তখন আমরা ওষুধগুলো খুঁজে পাই না। তো একটা যদি আইডিয়া করে রাখা যায়, যেমন আমি এই মোবাইলটা নেই আর রীতিমতন, তো বেকার একদম এই বক্সটা। তো এইটাকে আমি ডাবল টেপ দিয়ে দুটো আটকে নিয়েছি, দুটো সেকশন হয়ে গেছে। এটা থেকে দেখতেও ভালো লাগে, আমার সময় মতন আমি জিনিসটা খুঁজেও পাই, আর জায়গাটাও অনেকটা বেরিয়ে আসে। আমি হঠাৎ করে একদিন দেখছি কলিন রাখি, সেখানে দাগ দাগ হয়ে গেছে, কলিনগুলো নিচে পড়ে পড়ে। তো কিছু করার নেই, ওটা আর উঠছে না। কিন্তু এখানে যদি আমরা আইডিয়া করে কিছু একটা করতে পারি যাতে কি এর পরে আর না দাগ লাগে, সে কারণে আমি এখানে যে পার্সেল আসে, পার্সেলের যে বক্সগুলো আমরা দেখতে হবে সেটা যদি রাখার মতন পরিস্থিতি থাকে, তো এরকম করে ডেকোরেশন করে আমরা রাখতে পারি। কিন্তু আমি এখানে ডেকোরেশন করিনি, কারণ ভেতরে থাকবে। তো ডেকোরেশনটা করিনি, অবশ্য ডেকোরেশন করে রাখলে খুব সুন্দর লাগবে। এটা খুব একটা ইউজফুল জিনিস। এরকম করে অনেক বক্সই আমাদের বাড়িতে আসে, আমরা ফেলে দিই। সেগুলোকে যদি না ফেলে এরকম করে কাজে লাগানো যায়
আমার বাড়িতে যখন কোনো জিনিস আসে আমি সহজেই ফেলি না। ১ম এ ভাবি যে এটা দিয়ে কোনো DIY করা যায় কিনা? কোনো কাজে লাগানো যায় কিনা? পরে দেখা যাচ্ছে ওটাই ইউজফুল হয়ে গেল খুব। এরকম অনেক ছোট, ছোট জিনিস দিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। যেমন কি এটা তোমার দাদাভাইয়ের ছোটবেলার মানে পেনদানি। এটাতে ছোটবেলায় স্কুলে যখন পড়তো সেই সময়কার পেনদানি। এটা রাখা ছিল এতদিন। তো এটা কান্না করছে, বলছে আমাকেও একটু ইউজফুল করে দাও, আমাকেও একটু কাজে লাগিয়ে নাও। তো আমি ভাবলাম এটার মধ্যে আমার নিজের জিনিসগুলো আমি রেখে দিই। এখানে আমি আমার সিঁদুরগুলো, মাস্কারা, আইলাইনার, আইব্রো পেন্সিল এসবগুলোকে রেখে দিই। খুব কিউট লাগে। আমি আগে লিপস্টিকগুলোকে এরকম করে সাজিয়ে রাখতাম। তো দেখতাম একটা নিতে গিয়ে আরেকটা পড়ে যাচ্ছে। খুবই সমস্যা হতো। তো এই বক্সটা ওই কোনো সময় বাড়িতে এসছিল, মনে নেই কিসে এসছে। ওই বললাম না আমি কোনো কিছু ফেলি না সহজে। তো এইটা আজকে আমার লিপস্টিক রাখার এরকম করে কাজে লেগে গেল। দেখতেও খুব সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।